ডায়মন্ড ব্যতীত বিশ্বে পাওয়া যায় এমন সব ধরনের মহামূল্যবান রত্নপাথর আফগানিস্তানে রয়েছে বলে জানিয়েছে আফগানিস্তানের খনি ও পেট্রোলিয়াম মন্ত্রণালয়। এসব মূল্যবান রত্নপাথর রপ্তানি আফগানিস্তানের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন দেশটির বিশ্লেষকরা। শনিবার ২১ ডিসেম্বর দেশটির খনি ও পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের মুখপাত্র হুমায়ুন আফগান সাংবাদিকদের বলেন, রুবি, পান্না, লেফুস, লাজুলি সহ মহামূল্যবান সকল ধরনের রত্নপাথর আফগানিস্তানে পাওয়া যায়। আর এই দিক থেকে বিবেচনা করলে অত্র অঞ্চলে আফগানিস্তান একটি ধনী দেশ। এসব দামি রত্নপাথর রপ্তানির জন্য প্রক্রিয়াকরণ কেন্দ্র নির্মাণ ও বাজার তৈরির উপর জোর দিয়েছে দেশটির বাণিজ্য ও বিনিয়োগ মন্ত্রণালয়। দেশটির অর্থনৈতিক বিশ্লেষক আব্দুস শাকুর হাদাওয়াল বলেছেন, স্বচ্ছ চুক্তির আওতায় থেকে এই প্রকল্প যদি যথাযথ বাস্তবায়ন করা যায় তাহলে তা শুধু আফগানিস্তানের জন্য নয়, বরং আঞ্চলিক অর্থনীতিরও বিকাশ ঘটবে। জাতীয় স্বার্থকে এগিয়ে নিতে ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের সাথে আমেরিকা সম্পৃক্ত রয়েছে বলে জানিয়েছেন আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার। যদিও এ বিষয়ে আফগানিস্তানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানানো হয়নি। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এমনটি জানিয়েছেন তিনি। সংবাদ সম্মেলনে মিলার বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের জন্য আমরা তালেবানের সাথে সম্পৃক্ত হয়েছি। ঠিক একইভাবে জাতীয় স্বার্থ এগিয়ে নিতে সিরিয়ার সুন্নি মুসলিম যোদ্ধাদের সংগঠন তাহরির আল শামের সাথেও সংযুক্ত হয়েছি আমরা। প্রসঙ্গত, তালেবানের নেতৃত্বাধীন আফগান প্রশাসনের সাথে ঠিক কোন কোন বিষয়ে সম্পৃক্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র তা উল্লেখ করেনি মিলার। এ বিষয়ে আফগানিস্তানের একজন রাজনৈতিক বিশ্লেষক বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আফগানিস্তানের সম্পৃক্ততার অর্থ গোটা আন্তর্জাতিক বিশ্বের সাথেই সম্পৃক্ত হওয়া। আগামীকাল অথবা এক সপ্তাহের মধ্যেই ওয়াশিংটন যদি আফগানিস্তানকে স্বীকৃতি প্রদান করে তাহলে ৪০ থেকে ৫০টি দেশ তাৎক্ষণিক আফগানিস্তানকে স্বীকৃতি দেবে। নতুন করে দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল তৈরির কর্মসূচি ঘোষণা করেছে পাকিস্তান। এতে দুশ্চিন্তায় পড়েছে আমেরিকা। সাম্প্রতিক সময়ে পাকিস্তানের এমন পদক্ষেপকে ঘিরে উদ্বেগ প্রকাশ করতে দেখা গেছে মার্কিন প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসের এক কর্মকর্তাকে। বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর ইন্টারন্যাশনাল পিস থিঙ্ক ট্যাঙ্কের এক অনুষ্ঠানে এমনই উদ্বেগ প্রকাশ করেন আমেরিকার ডেপুটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন ফিনার। জন ফিনার বলেন, পাকিস্তান ক্রমাগত দূরপাল্লার ক্ষেপণাস্ত্রতে আধুনিক প্রযুক্তির প্রসার ঘটাচ্ছে। এই অবস্থা চলতে থাকলে আমেরিকা সহ দক্ষিণ এশিয়ার বাইরেও লক্ষ্যবস্তুতেও আঘাত হানতে সক্ষম হবে ইসলামাবাদ। সহজভাবে বলতে গেলে পাকিস্তানের এমন কার্যক্রম যুক্তরাষ্ট্রের জন্য নতুন এক হুমকি। এদিকে ওয়াশিংটনের দুইজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের মাথাব্যথা মূলত ক্ষেপণাস্ত্রে ব্যবহৃত ইঞ্জিন নিয়ে। এই উচ্চ ক্ষমতা সম্পন্ন ইঞ্জিনের কারণেই উদ্বেগ তৈরি হচ্ছে আমেরিকায়। অন্যদিকে আমেরিকার এমন উদ্বেগের সমালোচনা করেছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বিভিন্ন দেশের অস্ত্র তৈরির বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না আমেরিকা, তবে পাকিস্তানের ক্ষেত্রেই বাধার সৃষ্টি করেছে। আর তাদের এমন আচরণ নিঃসন্দেহে বৈষম্যমূলক। প্রায় ১৩ বছর পর সিরিয়ার রাজধানী দামেস্কে পুনরায় দূতাবাস চালু করেছে কাতার। শনিবার ২১ ডিসেম্বর কাতারের পতাকা উত্তোলনের মাধ্যমে দূতাবাসের কার্যক্রম শুরু হয়। এ সময় সেখানে উপস্থিত স্থানীয় ব্যক্তিবর্গকে আনন্দ প্রকাশ করতে দেখা যায়। প্রসঙ্গত, ২০১১ সালে শান্তিপূর্ণ বিক্ষোভে সিরিয়ার সাবেক অত্যাচারী প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাহিনী কর্তৃক গুলি চালানোর অভিযোগে দামেস্ক থেকে দূতাবাস গুটিয়ে নেয় কাতার। এছাড়াও কাতারের টেলিভিশন চ্যানেল আল জাজিরার উপরও আক্রমণ চালানো হয়। দূতাবাস পুনরায় চালু হওয়ার পর আল খালিদ নামে একজন স্থানীয় বাসিন্দা বলেন, সিরিয়ার গৃহযুদ্ধ থামাতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে কাতার। দেশটির সবসময় সিরিয়ার মানুষের পাশে ছিল। তিনি আশা করেছেন খুব শীঘ্রই অন্যান্য দেশগুলো তাদের দূতাবাস পুনরায় চালু করবে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।